জীবনে এমন অনেক মানুষ থাকবে যাদের জন্য আপনি সব কিছু করবেন, কিন্তু তারাই একদিন আপনাকে ভুল বুঝবে বা খারাপ বলবে। তবু ভালো মানুষ হওয়া বন্ধ করবেন না, কারণ আপনার ভালো কাজের মূল্য মানুষ না দিলেও সময়, জীবন এবং সৃষ্টিকর্তা একদিন অবশ্যই তা প্রতিদান দেবেন। ছোট্ট একটি গ্রামের ছেলে ছিল রনি। সে খুব সাধারণ পরিবারের সন্তান হলেও তার মন ছিল অনেক বড়। গ্রামের কেউ বিপদে পড়লে সবার আগে ছুটে যেত সে। নিজের কষ্ট ভুলে অন্যের মুখে হাসি ফোটানোই ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। একদিন গ্রামেরই এক যুবক রাহুল ভয়াবহ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হলো। রাহুলের পরিবারের কাছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা ছিল না। সবাই শুধু সমবেদনা জানালেও রনি নিজের বহুদিনের জমানো টাকা, এমনকি নিজের প্রিয় মোটরসাইকেলটাও বিক্রি করে রাহুলের চিকিৎসার ব্যবস্থা করল। কয়েক মাসের চিকিৎসার পর রাহুল সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরল। গ্রামের সবাই রনির প্রশংসা করতে লাগলো। রাহুল চোখেও জল ফেলে বলছিল, দাদা, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রনি শুধু হেসে বলছিল, মানুষ মানুষের জন্য হয়। আমি আজ তোমার জন্য করেছি, কাল তুমি অন্য কারোর জন্য করবে। কিন্তু রনি জানতো না, সময়ের সঙ্গে সঙ্গে এই কৃতজ্ঞতার কথাগুলো একদিন সম্পূর্ণ বদলে যাবে। রাহুল সুস্থ হওয়ার পর নতুন করে জীবন শুরু করলো। রনি নিজেদের পরিচিতদের সঙ্গে কথা বলে তাকে একটি ভালো চাকরিও পাইয়ে দিল। ধীরে ধীরে রাহুলের সংসারের সুখ ফিরতে লাগলো। নতুন বাড়ি, নতুন বাইক, হাতে ভালো বেতন, সব কিছু যেন বদলে গেল। প্রথম কয়েক মাস রাহুল প্রায়ই রনি বাড়িতে আসতো। সবাইকে বলতো, আমি যা আজ হয়েছি শুধু রনি দাদার জন্যই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আচরণ বদলাতে শুরু করলো। নতুন বন্ধু, নতুন পরিচিতি আর টাকার অহংকার তাকে ধীরে ধীরে পাল্টে দিল। এখন সে রনির ফোনও ধরতো না। গ্রামের লোকেরা যখন বলতো, রনি না থাকলে আজ তুমি বাঁচতে না, তখন রাহুল বিরক্ত হয়ে বলতো, আরে, এত বড় কিছু করিনি, সবাই তো একটু আধটু সাহায্য করে। এই কথাগুলো একদিন রনির কানে পৌঁছালো। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু মনে মনে ভাবল, উপকারের কথা মনে না রাখলেও চলবে, কিন্তু উপকারকে ছোট করে দেখো না। এর কয়েকদিন পর গ্রামের এক অনুষ্ঠানে সবার সামনে রাহুল এমন একটি কথা বলল যা শুনে রনির মাথা নিচু হয়ে গেল। গ্রামের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই একসঙ্গে জড়ো হয়েছিল। রনিও সেখানে উপস্থিত ছিল। রনি গ্রামের অন্যান্য মানুষের মতো সেখানে বসেছিল। হঠাৎ কথার প্রসঙ্গে একজন বয়স্ক মানুষ রাহুলকে বললেন, বাবা, রনি না থাকলে আজ তুমি হয়তো আমাদের মাঝে থাকতে না। ওর উপকার কোনোদিন ভুলো না। কথাটা শুনে রাহুলের মুখ গম্ভীর হয়ে গেল। সে সবার সামনে হেসে বলল, ও আমাকে সাহায্য করেনি, নিজের ভালো মানুষ সাজার জন্য করেছে। এতদিন ধরে সবাইকে এসব বলে বেড়ায়। মুহূর্তের মধ্যে চারপাশে নীরবতা নেমে এলো। রনি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটার জন্য সে নিজের সঞ্চয়, নিজের স্বপ্ন, এমনকি নিজের প্রিয় মোটরসাইকেলটাও পর্যন্ত বিক্রি করেছিল, সেই মানুষ আজ তাকে স্বার্থপর বলে অপমান করছে। কেউ কেউ রাহুলকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সেও আরও বলল, আমার জীবনে যা কিছু হয়েছে সব আমার নিজের পরিশ্রমে, রনি কোনো অবদান নেই। এই কথাগুলো রনির হৃদয়ে তীরের মতো বিঁধল। তার চোখে জল চলে এলো, কিন্তু সে সবার সামনে একটা কথাও বলল না। শুধু শান্তভাবে অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরে গেল। সেই রাতে রনি একটি কঠিন সিদ্ধান্ত নিল। আজ থেকে আমি কারোর কাছ থেকে কৃতজ্ঞতা আশা করব না। ভালো কাজ করব শুধু মানবতার জন্য, প্রতিদানের জন্য নয়। কিন্তু ভাগ্য তখনও তার জন্য আরও বড় একটি শিক্ষা লুকিয়ে রেখেছিল। অপমানের সেই ঘটনার পর রনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলল।
সে আরও কারোর কাছ থেকে প্রশংসা আর কৃতজ্ঞতা আশা করত না। আগের মতোই মানুষের পাশে দাঁড়াতো, কিন্তু নীরবে। কারোর কাছে নিজের ভালো কাজের কথা কখনো বলতো না। এদিকে রাহুলের জীবনেও ধীরে ধীরে অশান্তি নেমে এলো। যে বন্ধুরা প্রতিদিন তার চারপাশে ঘুরে বেড়াতো, আজ তারাই একে একে দূরে সরে যেতে লাগলো। ব্যবসায় বড় লোকসান হলো, চাকরিটাও চলে গেল, ব্যাংকের ঋণের চাপ বাড়তে লাগলো। এক সময় নতুন বাড়ি আর বাইক বিক্রি করতে বাধ্য হলো। যাদের জন্য সে রনিকে অপমান করেছিল, সেই মানুষগুলোই কেউ আর তার পাশে দাঁড়ালো না। এক রাতে রাহুল একা বসে ভাবছিল, আমি কি সত্যিই ভুল করেছি? যে মানুষটা আমার জীবনে বাঁচিয়েছিল, আমি কি তাকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি? ওদিকে রনি নিজের জীবন নিয়ে ব্যস্ত। সে গ্রামের গরিব ছাত্রদের বিনা পয়সায় পড়ানো শুরু করলো। তার সততা আর মানবতার কথা ধীরে ধীরে আশপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তাকে সম্মান করতে লাগলো। ঠিক এমন সময় রাহুলের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। রাহুল সব দরজায় কড়া নাড়ল, কিন্তু কেউ সাহায্য করল না। শেষ পর্যন্ত তার মনে পড়ল সেই মানুষটার কথা, যাকে সে একদিন সবার সামনে অপমান করেছিল। কাপা পায়ে সে রনির বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যা নেমেছে। রনি নিজের বাড়ির উঠোনে কয়েকজন গরিব ছাত্রকে পড়াচ্ছিল। ঠিক তখনই দরজায় ধীরে ধীরে কড়া নাড়ালো, শব্দ হলো। দরজা খুলতেই রনি দেখল সামনে দাঁড়িয়ে আছে রাহুল। আগের সেই আত্মবিশ্বাসী রাহুল আর নেই। এলোমেলো চুল, ক্লান্ত চোখ, মলিন পোশাক আর মুখ ভরা অনুশোচনা। রাহুল নিচু গলায় বলল, দাদা, আমার সঙ্গে একটু কথা বলবে? রনি শান্তভাবে তাকে ঘরে বসতে বলল। আর কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। হঠাৎ রাহুল ভেঙে পড়ে কাঁদতে শুরু করলো। দাদা, আমি খুব বড় ভুল করেছি। যেদিন সবার সামনে তোমাকে অপমান করেছিলাম, সেদিন নিজের মানবিকতাকেই অপমান করেছিলাম। আজ আমার মা হাসপাতালে, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমি সবার কাছে গিয়েছি, কিন্তু কেউ সাহায্য করেননি। কথাগুলো বলতে বলতে সে রনির পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলো। রনি দ্রুত তাকে তুলে ধরে বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝতে পারা সবচেয়ে বড় সাহস। এক মুহূর্ত দেরি না করে রনি নিজের সঞ্চয়ের টাকা বের করে রাহুলের হাতে দিল। রাহুল বিস্ময়ে তাকিয়ে বলল, আমি তো তোমাকে শুধু কষ্টই দিয়েছি, তারপরও তুমি আমাকে সাহায্য করলে? রনি মৃদু হেসে উত্তর দিল, আমি সাহায্য করি মানুষের জন্য, তার ব্যবহার দেখে নয়। যদি তোমার মতো আমিও প্রতিশোধ নিতে শিখতাম, তাহলে আমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। রাহুলের চোখ বেয়ে অনুতাপের অশ্রু ঝরতে লাগলো। সে বুঝতে পারল বড় মানুষ সে নয়, বড় মানুষ হলো রনি। পরদিন সকালে রাহুল তার মায়ের চিকিৎসার জন্য রনির দেওয়া টাকা নিয়ে হাসপাতালে গেল। চিকিৎসা শুরু হলো, আর কয়েকদিনের মধ্যেই তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর রাহুলের মনে একটাই কথা ঘুরছিল, আমি শুধু রনি দাদার কাছে নয়, পুরো গ্রামের কাছে অপরাধী। সেদিন বিকেলে গ্রামের মাঠে একটি সভা বসেছিল। গ্রামের প্রায় সবাই সেখানে উপস্থিত। রাহুল নিজে থেকেই মঞ্চে উঠে মাইক্রোফোনে হাতে নিল ও কাঁপা কণ্ঠে সে বলল, আজ আমি আপনাদের সামনে আমার ভুল স্বীকার করতে এসেছি। আমি যে মানুষটা আমার জীবন বাঁচিয়েছিল, তারই অপমান করেছি। অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। রনি দাদার মতো মানুষ খুব কমই হয়। আমি ওনার কাছে এবং আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। প্রিয় দর্শক, আমি আপনাদের কিছু বলতে চাই। এই পৃথিবীতে অনেক সময় তো অন্যের পিছনে কাটিয়েছ, অনেক তো অন্যের পিছনে সময় ব্যয় করেছ। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করতে দেখো। কিছুটা সময় নিজের উপর প্রয়োগ করে দেখো। নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো।
নিজের উন্নতির পেছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্য তোমার হাতে অবশিষ্ট সময় না থাকে। একটা কথা মাথায় রেখো, যখন স্বয়ং উপরওয়ালা তোমাকে সময়ের কসম দেয় তখন ভেবে নিও এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই। আর এখানেই তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, 10টা নামের বন্ধু না থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো। জীবনে বন্ধু বান্ধব থাকাটা খুব জরুরি, কিন্তু একগুচ্ছ বন্ধু নিয়ে কি হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না, বা যারা তোমার বিপদে পাশে থাকতে পারবে না। জীবনে বন্ধু সংখ্যা কম থাকুক, কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক হয়, সুন্দর হয়, কাজের হয়। যাদের সাথে সময় কাটানোর পরে যেন একটাই জিনিস মনে হয়, এটা সময়ের অপচয় নয়। বাংলায় একটা কথা আছে না, সময় থাকতে কে আর বোঝে, হারিয়ে গেলেই সবাই খোঁজে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে। একটা কথা মনে রেখো, আমাদের জীবনটা কেমন হবে এটা যতটা পরিকল্পনার উপর নির্ভর করে তার থেকেও বেশি পরিস্থিতির উপর নির্ভর করে। কারণ পরিস্থিতি আমাদেরকে এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে পরিকল্পনা বৃথা বলে মনে হয়। আর এটাও সত্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবন আনস্ক্রিপ্টেড। প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক